নারী স্বাস্থ্যসেবায় পিছিয়ে থাকা পাকিস্তানে নতুন এক প্রতিবাদ শুরু হয়েছে। প্রতিবেশী দেশ ভারত ও নেপাল যেখানে নারীদের স্যানিটারি প্যাডে আরোপিত শুল্ক তুলে নিয়েছে, সেখানে উল্টো পথে হাঁটছে ইসলামাবাদ। তবে এর প্রতিবাদ জানিয়ে আইনি লড়াইয়ে নেমেছেন মাহনুর ওমর নামের এক তরুণী। স্যানিটারি প্যাডের ওপর আরোপিত ট্যাক্স বাতিল করতে ইতোমধ্যে ওই তরুণী লাহোর হাইকোর্টে আবেদনও করেছেন। বর্তমানে পাকিস্তানে স্থানীয়ভাবে উৎপাদিত স্যানিটারি প্যাডের ওপর 18% এবং আমদানিকৃত প্যাডের ওপর 25% শুল্ক আরোপ করা হয়েছে, যা উন্নয়নশীল একটি দেশে নারীদের জন্য এক ধরনের শাস্তি হিসেবে কাজ করছে বলে মত দিয়েছেন সমালোচকরা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইউনিসেফ ও ওয়াটার এইডের এক জরিপে বলা হয়েছে, পাকিস্তানে মাত্র 12% নারী বাণিজ্যিকভাবে উৎপাদিত স্যানিটারি প্যাড ব্যবহার করতে পারেন। বাকিরা কাপড় বা অন্য উপকরণ ব্যবহার করতে বাধ্য হন, যা অনিরাপদ এবং অস্বাস্থ্যকর। কারণ দেশটিতে একটি 10 পিসের প্যাডের প্যাকেটের দাম প্রায় 450 রুপি, আর এ খরচ দেশটির 5 সদস্যের একটি দরিদ্র পরিবারের এক বেলার খাবার খরচের সমান। যদি এই কর তুলে দেওয়া যায়, তাহলে লাখো নারী সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসম্মত পণ্য ব্যবহার করতে পারবেন। এদিকে রাওয়ালপিন্ডিতে বেড়ে ওঠা মাহনুর স্কুল জীবনে পিরিয়ড নিয়ে ভয় ও লজ্জাজনক অভিজ্ঞতার শিকার হয়েছিলেন। সেই জায়গা থেকেই তিনি নারীদের স্বাস্থ্য সচেতনতায় এগিয়ে এসেছেন। এ বিষয়ে মাহনুর বলেন, এই মামলা কেবল আদালতের মামলা নয়, এটি ন্যায় প্রতিষ্ঠার দাবি।